তো প্যান্ডেলের ঠিক সামনেটা এরকম 34তম বর্ষ, আর এগুলোও কিন্তু কাঁচ দিয়েই তৈরি। আর এখানকার থিম হচ্ছে অন্তর্শক্তি। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর বৃষ্টি ভেজা ওয়েদারে নতুন একটা পুজো প্যান্ডেলে তোমাদেরকে নিয়ে যাব আজকে নাট্য সংসদ। আর ওয়েদারটা দেখো খুবই সুন্দর। আর এটা কিন্তু গঙ্গারামপুর কলেজের এটা মিনি পার্ক, কারণ এখানে কিন্তু কলেজ টাইমে প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানে আসে। আর এটা আমার ভালো লাগে, খুবই ভালো লাগার একটা জায়গা। সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন, আর রেলওয়ে স্টেশন তো ব্রিজটা কিন্তু রয়েছে, আর পাশেই কিন্তু কলেজ। তো ওই পাশে কলেজ আর সামনে রেলওয়ে স্টেশন, আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি পূর্ণভবা নদীর একদমই মিডল পয়েন্ট। আর ওই পাশটাতে আমার বাড়ি। বেশি দেরি না করে চলো সেখানেই যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা দেখি কেমন, কারণ বৃষ্টি ভেজা দিন। আর এইসব দিনে কেমন হবে জানি না, কারণ হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। তো গাইস, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম। আর এটা হচ্ছে নাট্য সংসদ, এবারের 34তম বর্ষ। আর এখানে থিমটা কিন্তু খুবই সুন্দর একটা থিম, কারণ পুরোটা কিন্তু কাচের তৈরি। আর শুধু কাচ নয়, ভেতরে ভিতটা বাঁশ আর লোহা দিয়ে তৈরি করা আছে কাঠামোটা, আমার ফ্রেমটা। আর তার উপরে কাচ দিয়ে সুন্দর করে সাজানো আছে। প্রত্যেক বছরই নতুন কিছু উপহার দিয়ে থাকে এখানে। তো আগের বছর যেরকম উৎসর্গ ছিল, তো এই বছরও কিন্তু সেরকমই একটা নতুন থিম। তো আমরা চলো ভেতরের দিকটা দেখাই তোমাদের। তো প্যান্ডেলের ঠিক সামনেটা এরকম, এখনও কিন্তু কাজ মোটামুটি ভালোই বাকি আছে। আর কাজটা কিন্তু অনেক দিন থেকে হচ্ছে, প্রায় 2 মাস কি ওরকম সামথিং। বেসেলের সামনেটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ গঙ্গারামপুরে এই প্রথম এরকম কাজ দিয়ে প্যান্ডেল হচ্ছে। আর যখন লাইটিং করবে তখন তো আরও সুন্দর লাগবে। খুব প্যান্ডেলের ঠিক সামনে এখানকার ভিউ তোমরা রাত্রেই বুঝতে পারবে যে এই প্যান্ডেলের ভিউটা কেমন, কারণ এই প্যান্ডেলের সমস্ত দিক শুধু লাইটিংই থাকবে। তার জন্য কিন্তু রাত করে তোমরা বুঝতে পারবে যে এই প্যান্ডেলের সৌন্দর্য কতটা রয়েছে। আর এটা কিন্তু আমাদের গঙ্গারামপুরের কিন্তু একটা সেরা প্যান্ডেল হতে চলেছে 2024-এর। আর শুনে নেব যারা কাজ করছেন তাদের থেকেও শুনে নেব যে বাজেট কত। তার একটা বিষয় যে এই যে প্যান্ডেলের প্রত্যেকটা মানে পেছনে একটা করে বার্তা দেওয়ার কিছু থাকে, মানে তারা সমাজকে কিছু বার্তা দিতে চায়। তো এখানেও শুনে নেব কেমন কি আছে সেই। আঙ্কেল, এবারের এখানকার থিম কি রয়েছে? এখানকার থিম হচ্ছে অন্তর্শক্তি। আর এই থিম মানে যে রয়েছে, মানে সমাজ কি বার্তা দিতে চায় এটা? মানে এই পুরো বিষয়টা হচ্ছে যে কোনো একটা জিনিস ভেঙে যাওয়া জিনিস, যেটাকে হয়তো আমরা ছুঁড়ে ফেলে দিই, যে নষ্ট হয়ে গেছে মনে করি, সেই জিনিসটা যে ভেঙে যাওয়ার পরেও তার মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তিটাকে দিয়ে নতুন করে আবার কিছু সৃষ্টি করা যেতে পারে। এখানে সেই বার্তাটাই দেওয়া আছে। মানে যেমন আমরা ধরুন আমরা তো সবসময় ভেঙে পড়ি, কোনো একটা সম্পর্ক ভেঙে গেলে বা কোনো হয়তো একটা উদ্দেশ্য দিয়ে আগাচ্ছি, হঠাৎ করে দেখা গেল হয়তো সেই জিনিসটা আমার সাকসেস হলো না, তো তখন আমরা খুব ভেঙে পড়ি, যে ভাবি যে সেটা আর হলো না, মানে আমার মানে সব নষ্ট হয়ে যাচ্ছে আর কি। কিন্তু এটা কোনোভাবেই ভাবার ব্যাপার নেই। যদি কোনো কিছু একটা ভেঙেও যায়, সেখান থেকে আবার নতুন করে সৃষ্টি করা যেতে পারে, ওখান থেকে আবার শুরু করা যেতে পারে। এটাই আমাদের বার্তা, যে ভেঙে যাওয়াই মানে শেষ না, সেখান থেকে আবার নতুন করে সৃষ্টি করা যেতে পারে। তো এবারের থিমের বাজেটটা কত হয়েছে? থিমের বাজেট রয়েছে, এটা তো ক্লাব বলতে হবে ভালো পুরোটা কতটা আছে। প্যান্ডেলের বাজেট আনুমানিক 15 লক্ষ টাকার মতন রয়েছে। আর মানে এই প্যান্ডেলটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? এই প্যান্ডেলটা তৈরি হতে মোটামুটি 4 মাস সময় লেগেছে। 4 মাস? হ্যাঁ, অনেক দিন তো। হ্যাঁ, কারণ হচ্ছে স্পটে তো কাজ পরে হয়েছে, আগে এই পুরো বটলগুলোকে পুরো কাটিং করতে হয়েছে। হ্যাঁ, এই কাটিং করাটা প্রচুর সময় সাপেক্ষ। আর এই লোহার যে পুরো দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারাল ব্যাপারগুলো আছে, এগুলো অনেকটা সময় নিয়েছে করতে। তো এগুলো আমরা আগে থেকে 4 মাস ধরে করেছি এগুলো আমরা কাজ। আর আপনাদের বাড়ি কোথায়? আপনার বাড়ি শিলিগুড়ি। আর যারা কাজ করছে তারা সবাই ওই গাজলডোবা বলে একটা জায়গা রয়েছে শিলিগুড়ির দিকে, যে ভোরের আলো। হ্যাঁ হ্যাঁ, ওখানকার লোক সব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা কিন্তু একদমই লোহার, আর এখানে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজও কিন্তু আছে এই প্যান্ডেলে। তো সমস্ত বড় বড় প্যান্ডেলেই কিন্তু শুধু বাঁশ নয়, মানে লোহার ফ্রেমও থাকে, কারণ এখন যে ওয়েদার, কখন বৃষ্টি বাদল হ্যান ত্যান। আর প্যান্ডেলগুলো প্রচুর ভারী হয়, কারণ পুরোটা কিন্তু একদমই কাচের
কাচের বলতে কাচ দিয়ে তৈরি, আর এর ভেতরে কাচের বলতে পরিত্যক্ত যে বোতলগুলো রয়েছে, বিয়ারের বোতল, তারপরে আরও যে বোতল থাকে কাচের, তো সমস্ত কিন্তু বোতল দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর এবারের কিন্তু মানে গঙ্গারামপুরের টপ থিম এটাই হবে, এটা আশা করা যায়। এই প্যান্ডেলে এসে যা দেখতে পেলাম, এটা এবার কিন্তু 2024-এর কিন্তু টপ থিম হতে চলেছে। আর এই যে পুরোটা কিন্তু এই যে বিয়ারের বোতল এগুলো কিন্তু কাটিং করা হয়েছে, কাটিং করার পরে কিন্তু দেওয়ালে কিন্তু খুব সুন্দর করে মানে লাগানো রয়েছে। আর এটা কিন্তু ফ্রেমটা কিন্তু একদম লোহা দিয়ে তৈরি। আর এই ভেতরে যে বাঁশের ইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু টোটাল খুলে দেওয়া হবে, কারণ এখানে একদম ফাঁকা থাকবে। আর এই পাশে একটা লাইটিংয়ের এরকম একটা ঝুলানো রয়েছে, আর ওই পাশে একটা রয়েছে। আর ঠিক মিডল পয়েন্টে কিন্তু মা দুর্গাকে রাখা হবে, অর্থাৎ ওইখানে কিন্তু প্রতিমাটা রাখা হবে ঠিক। আর ওই পাশে হয়তো ওপর থেকে কিংবা নিচ থেকে জল পড়বে। তো এগুলোও কিন্তু কাঁচ দিয়েই তৈরি, আর এক একটা কিন্তু তৈরি করতে অনেক দিনই লেগেছে, কারণ পুরোটা কাটিং করা হয়েছে, তারপর এরকম করে সুতোর সঙ্গে লাগানো রয়েছে। আর ওই পাশেও কিন্তু দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু লাইটিং থাকবে। সো গাইস, আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। আর অবশ্যই দুর্গাপূজার ফ্রি প্ল্যান তোমাদের আছে, কী কী প্ল্যান আছে জানি না, যার যাই প্ল্যান থাকতেই পারে। সো গাইস, আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজো ভালোভাবে কাটাও, এটাই আশা করি। টাটা।